আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের কোনো দোষ ছিল না, কোনো কিছু না, কোনো দর্শনও হয় নাই, কোনো কিছু হয় নাই। কেন আমার দাবি হচ্ছে যে আমাকে কেন জোর জবরদস্তি করে ওর এগেইনস্টে মামলা করাইছে। যশোর জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ, অর্থ আত্মসাৎ এবং ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ আনার 24 ঘন্টার মধ্যেই নিজের বক্তব্য থেকে ঘুরে দাঁড়িয়েছেন ভুক্তভোগী মাহিনুর আক্তার মাহি। থানায় মামলার একদিন পরেই সংবাদ সম্মেলনে জানালেন চাপের মুখে পড়ে তিনি মামলা করেছেন। এবার সরাসরি তিনি অভিযোগের তীর ছুড়লেন যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিএম আকাশ এবং শঙ্করপুর এলাকার বাসিন্দা মঞ্জুরুল হক সুমনের দিকে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে মাহিনুর অভিযোগ করেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন রাফা, আর তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের প্রেমের সম্পর্ক যে ফাটল ধরেছিল তার মীমাংসা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমি আশা করবো আপনাদের কাছ থেকে আমার মুখ থেকে ওরা যেভাবে বের করে কথাগুলো ভিডিও করছে, রেকর্ড করছে, বা আমাকে সারা থানা একটা মেয়েকে হ্যারেস করা হয়েছে, রাখা হয়েছে, না হয়তো তারা আমাকে দর্শন করাবে, এই হুমকিগুলো দিচ্ছে, এগুলো সব রাখার উপর অ্যালিগেশন দিবে। তো আমি চাইবো যে আমার মাধ্যমে যদি এটা হয়েছে, নষ্ট হয়েছে, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার এটা ভুল প্রমাণ করতে হবে যে এটা ভুল, আমি করিনি। সংবাদ সম্মেলনে মাহিনুর আক্তার মাহি জানান তিনি কুমিল্লার বাসিন্দা এবং ঢাকায় পড়াশোনা করেন। ছাত্রদল নেতা রাফার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গত 23 মে সন্ধ্যায় রাফাকে সারপ্রাইজ দিতে তিনি হঠাৎ যশোরে আসেন। সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে তিনি মনিহার এলাকায় পৌঁছান এবং রাফার বাসায় যান। তবে তিনি আগে থেকে রাফাকে কিছু জানাননি। বিষয়টি রাফা মেনে নিতে পারেননি। এরপর তিনি বাড়ি ফিরে যাচ্ছিলেন, এমন সময় তাকে ফোন করেন মঞ্জুরুল হক সুমন। তাকে জানানো হয় রাফা তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করতে পারে, তাই ধর্মতলা একটি বাড়িতে নিয়ে যেতে চান। একই সাথে যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ হোসেন বিজয়ের সাথে যোগাযোগ করতে বলা হয়, অন্যথায় নানা হুমকি ধামকি দেওয়া হয়। পরবর্তীতে মাহিনুর প্রাণের ভয়ে কোতোয়ালি থানায় আশ্রয় নেন। ওসি আবুল হাসনাত ওনার রুম আমাকে পাঠায় দেন। পাঠানোর রিজন হচ্ছে কি, তখন আরেকটা নাম্বার থেকে কল আসে যে ওনার নাম হচ্ছে বিএম আকাশ, হ্যাঁ, যুব আহ্বায়ক বিএম আকাশ। উনি আমাকে কল দেয় যে তোমাকে এখন ওসি হাসনাতের রুমে যেতে হবে, ওনার রুমে যাও, উনি তোমাকে কিছু কোয়েশ্চেন করবে, আর দেন হচ্ছে তুমি ওইটারই আনসার করতে হবে, না হলে হেতি বিপরীত হতে পারে। থানায় আসার পর বিএম আকাশ ও সুমন তার সাথে কথা বলেন। মাহি অভিযোগ করেন বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে রাফার বিরুদ্ধে মামলা করাতে বাধ্য করেন তারা। কোতোয়ালি থানা পুলিশও তাদের সাথে যোগ দেয় বলে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে চাপের মুখে পড়ে তিনি রাফার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন। মাহি দাবি করেন রাফার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে সুমন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিএম আকাশ তাকে ব্যবহার করেছেন। এটা আমাকে দিয়ে বলানো হয়েছে, করানো হয়েছে। আমাকে সারা রাত, একটা মেয়েকে সারা রাত যদি আমাকে কয়েদের মতো করে সারা রাত যদি আমাকে জেলখানাতে বসে রাখে, থানায় অভিযোগ সকালে বেলা অভিযোগটা লিখছে। হ্যাঁ, এই মামলা তো সঠিক না, আমি তো বলতে চাচ্ছি। মূল টপিকসটা হচ্ছে যে অভিযোগ দিয়ে করানো হয়েছে বা করছে, যারা করানো, ও একজন ছোটখাটো হিসেবে ভালো একটা জায়গাতে গেছে, ওর পদবি নষ্ট করার জন্য যারা করছে। আমি আশা করবো আপনাদের কাছ থেকে আমার মুখ থেকে ওরা যেভাবে বের করে কথাগুলো ভিডিও করছে, রেকর্ড করছে, বা আমাকে সারা থানা একটা মেয়েকে হ্যারেস করা হয়েছে, রাখা হয়েছে, না হয়তো তারা আমাকে দর্শন করাবে, এই হুমকিগুলো দিচ্ছে, এগুলো সব রাখার উপর অ্যালিগেশন দিবে। তো আমি চাইবো যে আমার মাধ্যমে যদি এটা হয়েছে, নষ্ট হয়েছে, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার এটা ভুল প্রমাণ করতে হবে যে এটা ভুল, আমি করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের কোনো দোষ ছিল না, কোনো কিছু না, কোনো দর্শনও হয় নাই, কোনো কিছু হয় নাই। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ হোসেন বিজয় বলেন, তিনি 2 দিন যশোরে ছিলেন না। এ বিষয়ে সরাসরি দেখা হয়নি। মূলত তিনি জানতে পারেন একজন নারী সমস্যায় পড়েছেন, তিনি সহযোগিতা চান, যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন। তবে মামলা করতে বাধ্য করা হয়েছে এটি মিথ্যে। এ বিষয়ে তিনি নিজেও সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন। পুলিশকে বলেছিল, সহযোগিতা করেছে, তাহলে আমার সাংগঠনিক জায়গা থেকে আমার কোনো ভুল ছিল? একজনকে হেল্প করার আমি সর্বোচ্চ চেষ্টা করি। এখন আমরা এখনো পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকাল হয়তো আমরা প্রেস ব্রিফিংটা করবো, আমাদের জায়গা যেটা আমরা যেটা করেছি আমরা ক্লিয়ার করবো। অভিযোগের বিষয়ে মঞ্জুরুল হক সুমন বলেন, ঢাকা থেকে মাহিনুরের চাচাতো ভাই ফোন করে জানায় রাফা নামে একটি ছেলে তার বোনের সাথে প্রতারণা করেছে, বিষয়টি দেখার জন্য। তিনি বলেন, তারই প্রেক্ষিতে আমি মেয়েটিকে সহযোগিতা করেছি মাত্র, আর এখন সে যে অভিযোগগুলো দিচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে। ওই মেয়ের চাচাতো ভাই ঢাকায় থাকে, ওই মেয়ের চাচাতো ভাই আমাকে ফোন করছিল, দিয়ে বললো যে ভাইয়া তোমরা তো যশোরে আছো, আমার বোনটা তো একটা ঝামেলা করে ফেলছে, এক ছেলের সাথে রিলেশন করছে, করার পরে ছেলের অনেক টাকা পয়সাও দিছে, এখন তো ছেলে কোনোভাবে মনে ওর সাথে বিয়ে বা এগুলো তো রাজি হচ্ছে না, আবার নতুন করে টাকা চাচ্ছে, তো এখন আমার বোনটা তো খুব হয়ে যশোরে গেছে, ওর কাছে বিয়ের কথাটা তো বলবে, যদি কোনো হেল্প লাগে একটু করো। আমি তাকে আইনের প্রতি শ্রদ্ধা জানাই, আমি বললাম যে তাহলে এক কাজ করো, এখান থেকে তো কোতোয়ালি থানা
খুব নিকটে, তুমি কোতোয়ালি থানায় চলে যাও আর কি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, মেয়েটি মামলা করেছিল, এখন হয়তো মিনিমাইজ হয়ে গেছে। আপোষে হয়তো সে তার কাঙ্ক্ষিত সেবা পেয়েছে। এখন কেউ তাকে দিয়ে এমন অভিযোগ করাতে পারে, তবে পুলিশের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। পরে আপোষ হয়ে গেছে, মামলা করছে, এখন বোধহয় মিনিমাইজ হয়ে গেছে। হ্যাঁ, সে সহজে মামলা করছে, এখন দেখেন যে মামলা হয়ে গেছে, এখন আপোষ হয়তো তার কাঙ্ক্ষিত সেবাটা সে পাই গেছে। তারপরে হয়তো কেউ তাকে দিয়ে এটা করাইছে, বুঝলেন। এদিকে ঘটনার একদিন পর জেলা ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে সাইফুল ইসলাম রাফাকে। গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। কোনো রকমই পারতেছিলাম না ওনাদের সাথে, যে আমাকে যে ওই বাড়িতেই যেতে হবে, ধর্মতলা আমাকে যেতেই হবে মাস্ট, না হয়তো আমাকে সে নিজে হ্যারেস করবে এখন। তারপর বললাম যে ঠিক আছে, আমি এখন কি করব, আমার কি করণীয়। রাত প্রায় 10, 10:30, 11টা বেজে গেছে, তখন আমি যশোর মডেল থানাতে আমি যাই। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।